সন্দেশখালীর যেখানে ১৪৪ ধারা নেই সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশের পর সন্দেশখালীর ৫ জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তারপরেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে আবার হাইকোর্টে যান তিনি। সন্দেশখালীর নির্দিষ্ট কোনো জায়গায় যেতে চান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিকেল ৩টের মধ্যে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের প্রাথমিক পর্যবেক্ষণ, যেসব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারাকে সামনে রেখে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে হাইকোর্টের কাছে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএম এর একটি মামলার প্রেক্ষিতে সন্দেশখালী থেকে ১৪৪ ধারার জারির নির্দেশ খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারপর সন্দেশখালীর ৫ জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তারপরেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে গত ১৬ ফেব্রুয়ারি আবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি চন্দ্র সেই মামলা দায়েরের অনুমতি দেন। তার শুনানিতেই সোমবার বিচারপতির পর্যবেক্ষণ, যেসব এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে যেতে গিয়ে গত সোমবার বাধার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা। সেখানে ঢুকতে চেয়ে তারপরেই প্রথমবার হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীর আবেদনের নিষ্পত্তি করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিপিএম এর করা মামলায় বিচারপতি পর্যবেক্ষণ ছিল, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির জন্য নির্দিষ্ট করে উপদ্রব জায়গা চিহ্নিত করা হয়নি, তাই ১৪৪ ধারা খারিজ করে হাইকোর্ট। আলাদা করে আর শুভেন্দু অধিকারীর আবেদন শোনার দরকার পড়েনি। তারপরেও বাধার মুখে পড়ে আবার তিনি দ্বিতীয়বার আবেদন করেন হাইকোর্টের কাছে। ফেব্রুয়ারির শুরুতে আবার উত্তপ্ত হয় সন্দেশখালী। সামনের সারিতে ছিলেন মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। মহিলাদের একাংশের অভিযোগ, তারা হেনস্থার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই কারণ দেখিয়ে গত সোমবারের পর গত বৃহস্পতিবারও শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যেতে দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে। তারপরেই মামলা দায়ের। তাতেই হাইকোর্ট সোমবার নিজের পর্যবেক্ষণের কথা জানালো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।